আমার এই সভার সভাধিপতি মহাশয়, উলামায়ে আহলে সুন্নাত, সুধী মণ্ডলী, বাপু ভাইরা, পর্দা আড়ালের মা ও বোনেরা, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাক ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস সাকিরিন মুআজ্জাজ শামিল। আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই মাহফিলটা কোন মাহফিল? এটা জালসার মাহফিল নয়, এটা জালসার মাহফিল নয়, এটা হচ্ছে উরুসের মাহফিল। কিসের মাহফিল? উরুস। আর উরুস কার হয়? যারা আল্লাহর ওয়ালি তাদের। আজকের মাহফিলটা হচ্ছে, আজকের উরুসটা হচ্ছে শাইখুল মাসায়েক নজমুল আবেদিন হযরত আল্লামা মাওলানা নজমুদ্দিন কুলিগ্রামী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আমার দাদু এবং দাদু পীর। এই উরুসটা ভার দিয়েছিলাম আমি এখানকার যে আমার কয়েকটা মুরিদ ছিল তাদের হাতে, কিন্তু তারা কয়েকজন এদিকে ওদিকে হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ধরে রেখেছে আলম। এ উরুস বাংলাদেশ থেকে কিছু মৌলবি বেরিয়েছে, তারা দেখবেন, মোবাইলে দেখবেন যে উরুস বলে কোনো হাদিসে নাই, উরুস শব্দটাই হাদিসে নাই। ঠিক আছে, উরুস শব্দটাই হাদিসে নাই বলে, বুঝলেন? কিছুদিন আগে আমি ধূপগুড়ি গেলাম, জলপাইগুড়ি ধূপগুড়ি প্রোগ্রামে গেলাম। দেখ, মৌলানা সাহেব আমাকে উঠে বলছে, হুজুর হুজুর উরুস আমরা তো হাদিসে খুঁজে পাইনি। তো আমি উঠে বললাম, এক মিনিট, এত চিল্লাচিল্লি কেন? আমি উঠে বললাম যে মৌলানা সাহেব, আপনি কি পূর্ণ আলিম? হাদিস পড়েছেন তো? আমাকে বলছে আমি না পড়েই মৌলানা হয়েছি।
তাহলে এতদিন ধরে মাওলানা হলেন, মাওলানা কত সালে পাশ করেছিলেন? তো বলছে 1999 পাশ করেছি আমি, 1999। এতদিন হয়ে গেল, আর এতদিন ধরে মাদ্রাসায় পড়াচ্ছেন, অথচ হাদিসটা পাননি ধরে। তাহলে নিয়ে আসেন, একটু মিশকাত শরীফ নিয়ে আসেন। মিশকাত শরীফ আনলো, আমি মিশকাত শরীফ খুললাম। মিশকাত শরীফ প্রথম খণ্ড, বাব ইসবাতুল আযাবিল কবর। কোন বাবের কথা বললাম? অধ্যায়টা কি? ইসবাতুল আযাবিল কবর, কবরের আযাবের বিবরণ। মানুষ যখন মরে যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে আমরা কি করি? তাকে গোসল দিই নাকি? তাকে কাফন দিই। আর কাফন দেওয়ার পরে তার জানাজার নামাজ পড়ার পরে তাকে কবরে নিয়ে যাই, মাটি দিই, তাই তো নাকি? এবার মাটি দেওয়ার পরে আমরা যখন আসি 40 কদম হাঁটে, এই হাদিসটায় কোনো ইখতিলাফ নাই, এই হাদিসটায় কোনো ইখতিলাফ নাই। আমার ফারাজি ভাইরাও বলবে যে হ্যাঁ এই হাদিসটা ঠিক, দেওবন্দি ভাইরাও বলে এই হাদিসটা ঠিক, বুঝলেন? আর আমরাও বলি হাদিসটা ঠিক। হাদিসটা কি? 40 কদম আসার পরে দুইজন ফেরেশতা তার কবরে আসে, আর ফেরেশতার নাম মুনকার ও নাকির। আর আসার পরে প্রশ্ন করে 3টা, বুঝলেন? আর কিছু কিছু মৌলবি আছে বলে বুখারী ছাড়া কোনো হাদিসই মানব না, বুখারী ছাড়া কোনো হাদিস মানব না। আমি ওই মৌলবিদেরকে বলি যে কবরে কটা প্রশ্ন হবে? তো মৌলবি সাহেব বলবো 3টা। তো আমি বলবো যে বুখারী শরীফে দেখিয়ে দাও, 3টা মেনে নিব। বুখারী শরীফে 3টা প্রশ্ন দেখিয়ে দাও। তো ওদের বাপ মরে গেলেও দেখাতে পারবে না, চ্যালেঞ্জ থাকলো। বুখারী শরীফে একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নের কথা উল্লেখ করা আছে। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা রেখেছিলে? কুনতা, কি ধারণা রেখেছিলে? এটা নয় যে তুমি কি ধারণা এখন রাখছো, তা নয়, কি ধারণা রেখেছিলে? মাজির সেটা অতীত যুগ, মুআজ্জাজ সাবেইন। বুখারী শরীফে একটা প্রশ্ন, হ্যাঁ আবু দাউদ শরীফে 3টা প্রশ্নের কথা আছে। 3টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার প্রতিপালক কে, তোমার রব কে, তোমার আল্লাহ কে? ইমানদার যদি আছে তো বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, নাকি? আর যদি বেঈমান থাকে তাহলে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। আপনাদের রানীতলা থানা নাকি? রানীনগর থানা, রানীনগর থানার পুলিশ চোর ধরেছে, লাঠি নিয়ে বলছে বেটা বল মাল কোথায় আছে বল, বলে কি বলে না? হ্যাঁ স্যার জানি না। তখন কি করে? গোশ দিয়ে ভাত খাওয়ায়, মার দেয়। তো কবরেও
ওজন হবে না, 1 কিলো ওজনে। আর মুনকার নাকিরের যে লাঠি গুর্জ, তার ওজন হাদিস শরীফের মধ্যে আছে 80 মণ ওজন হবে। কতটা হবে? 80 মণ ওজন হবে। ওই 80 মণ ওজনের গুর্জ লাঠি যখন মারবে তো মুর্দা 60 গজ মাটির নিচে চলে যাবে। 60 গজ, 60 গজ মানে 2 হাতের 1 গজ নাকি? 2 হাতে তো 1 গজ হয়, তো 60 গজ কত হবে? 120 হাত। 120 হাত নিচে চলে যাবে এক লাঠিতে। আবার তুলবে, দ্বিতীয় প্রশ্ন করবে, মা দিনও কা, তোমার দিন কি? উত্তর দিতে পারবে না, আবার মারবে। এইখানে লক্ষ্য করেন, খুব পয়েন্টের কথা লক্ষ্য করবেন। ইমানদার উত্তর দিবে রব্বি আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আচ্ছা, আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছে। অনেকে বলে যা করবে আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, বলে কি বলে না? আল্লাহ ছাড়া কাউকে মানি না। তো কবরে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় দিয়েছে, জান্নাতে যাবে কি যাবে না? যাবে না। বাহ, চালাক আছে। যাবে না। আল্লাহর পরিচয় দেওয়া সত্ত্বেও যাবে না, কারণ আল্লাহকে সবাই মানে, সে আকারে হোক অথবা নিরাকারে হোক। বুঝলেন? মুসলিম হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, এমনকি গীতার প্রথম পাতাতে লেখা আছে একে মে বা দ্বিতীয়ম বর্মা সঙ্গ বিনা নাসিত্য পূজার্থে। সৃষ্টিকর্তা এক, আল্লাহ এক, সঙ্গ বিনা, তার কোন সঙ্গের সাথী নয়। নাসিত্য পূজার্থে, একমাত্র পূজার যোগ্য সেই এক আল্লাহ, সঙ্গ বিনা। বুঝলেন? এইবার এইখানে দেখুন, সঙ্গ বিনা যদি বলি ভগবান, তো ভগবানের স্ত্রীলিঙ্গ ভগবতী, নাকি গো মনে সব? ভগবতী। আর গীতা বলছে তার কোন সঙ্গের সাথী নাই, স্ত্রীলিঙ্গ নাই। হ্যাঁ? দ্বিতীয় হচ্ছে, যদি ধরে নি ঈশ্বর, ঈশ্বর শব্দ আছে কিনা? ঈশ্বর, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরিকা বা ঈশ্বরী। হ্যাঁ? তাহলে বুঝা গেল আল্লাহ নয়, এই শব্দটাও আল্লাহর শব্দ নয়। আল্লাহ এমন একটি শব্দ যার পৃথিবীতে কোন পণ্ডিত, কোন মুহাদ্দিস, কোন মুফাক্কির, কোন সায়েন্সদা তার স্ত্রীলিঙ্গ বের করতে পারবে না। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। একমাত্র তিনি ইবাদতের যোগ্য। আল্লাহর পরিচয় দিয়েছে, বলবে না, হবে না। এবার দ্বিতীয় প্রশ্ন আসবে, মা দিনও কা, তোমার দিন কি? এটা তুমি তো আল্লাহকে মেনেছো, কোন ধর্মে মেনেছো, কোন আইনে মেনেছো? হ্যাঁ? দ্বিতীয় প্রশ্ন, মা দিনও কা। ইমানদার উত্তর দিবে দিন ইসলাম। বলে আমি তো ইসলাম ধর্ম মেনেছি। ইসলামের পরিচয় দিয়ে দিয়েছে, মুক্তি পাবে কি পাবে না? তবু হবে না।
দিন ইসলাম। মুআজ্জাজ সামিন, কোন দলটা হবে জান্নাতি? জানতে চাইবেন কি চাইবেন না? কোন দলটা হবে জান্নাতি? আমার নবী বলেন, নবীকে জিজ্ঞাসা করলো, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যারা 72টা দল জাহান্নামী তাদের কথা জিজ্ঞাসা করব না, ইয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতি? ওই জান্নাতি দলের পরিচয় দিন। আমার নবী বলছেন সুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন, যে আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতের উপরে চলবে, অর্থাৎ আহলে সুন্নাতুল জামাত, এই দলটা জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন, কিতাব থেকে প্রমাণ করার মতো ক্ষমতা আছে কি আহলে সুন্নাতুল জামাত জান্নাতি? হ্যাঁ, আসুন, আমি আহলে হাদিসদেরকে বলেছিলাম আমতলা পাটকাবাড়িতে, যে তোমরা হাদিস থেকে, কিতাব থেকে, তাফসীর থেকে প্রমাণ করে দাও যে আহলে হাদিস দলটা জান্নাতি, মেনে নিব। মুআজ্জাজ সামিন, সূরা আল ইমরান 106 নম্বর আয়াত। আয়াত নম্বর কত বললাম? 106 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল কায়নাত বলছেন, কাল কিয়ামতের উত্তপ্ত ময়দানে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে। কিছু মানুষের চেহারা কি হবে? উজ্জ্বল হবে, আলো হবে, জ্যোতি হবে, নূর চমকাবে। সেই লোকগুলি হবে জান্নাতি। আর কিছু মানুষের চেহারা কালো হবে, কৃষ্ণবর্ণ হবে, তারা হবে জাহান্নামী। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির, যারা দেওবন্দি এবং আহলে হাদিস ভাইরা ওই তাফসীরকে বেশি গুরুত্ব দেয়, ওই তাফসীরে এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কার লেখা আছে যে যাদের চেহারা কিয়ামতের দিনে উজ্জ্বল হবে তারাই হলো আহলে সুন্নাতুল জামাত। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। এই কথাটা হযরত আল্লামা জালালউদ্দিন সিয়ুতি তাফসীরে দুররে মনসুরের মধ্যে লিখেছে। এই কথাটা হযরত কাজী সানাউল্লাহ পানিপতি, দেওবন্দীদের মাথার তাজ, মাথার মুকুট, তিনি তাফসীরে মাজহারিতে লিখেছেন। তাইলে বোঝা গেল আহলে সুন্নাতুল জামাত এটাই হচ্ছে জান্নাতি দল। চলে যাচ্ছে তো যাও। তুমি আলিমকে ডাকো। আলিম, তুমি একটু সাব্বিরের সঙ্গে এসে দেখা করো। আলিম, আলম, তুমি সাব্বিরের সঙ্গে এসে দেখা করো একটু। বেরাদারান ইসলাম, আহলে সুন্নাতুল জামাত এই দলটা জান্নাতি। এটা আমার মেজর ছেলে, হ্যাঁ, মুফতি কমপ্লিট করেছে। বেরাদারান ইসলাম, আহলে সুন্নাতুল জামাত এই দলটা জান্নাতি, বুঝলেন? আমার তৃতীয় প্রশ্ন মুর্দাকে করা হবে। মুর্দাকে তৃতীয় প্রশ্ন হবে। রওয়ায়াত দুটো এসেছে, একটা হচ্ছে তার কবর থেকে নিয়ে মদিনা পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, নুরানি সুড়ঙ্গ, আর নবী মুস্তাফাকে দেখানো হবে। আর দ্বিতীয় রওয়ায়াতে এসেছে আমার মুস্তাফা কবরে উপস্থিত থাকবেন, হাজির থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহ না করায় আপনাদের এই ঘোষপাড়াতে একই টাইমে, ধরুন 10:20 একজন ইন্তেকাল করলো, শেখপাড়ায় একই টাইমে আরেকজন ইন্তেকাল করলো, হ্যাঁ, একজন আমেরিকাতে ইন্তেকাল করলো একই টাইমে, একজন বোম্বাই ইন্তেকাল করলো একই টাইমে। তাইলে মুনকার ও নাকির মানে ডেরিয়া এখানে গেল, তারপরে এখান থেকে সেরে ওখানে গেল, ওখান থেকে সেরে ওখানে গেল, এইভাবে করবে? হ্যাঁ, না।
একই টাইমে মুনকার প্রশ্ন করবে, আর একই টাইমে আমার মুস্তাফা প্রত্যেকটি কবরে হাজির থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসগুলো দেওবন্দীদের চোখে পড়ে না, আর পড়বে কি করে? आंख वाले तेरी जोबन का तमाशा देखे, आंख वाले तेरी जोबन का तमाशा देखे, दीदाए कोर को क्या आए नजर क्या देखे। বেশাক বেশাক। দুটো পাখি আছে, দিনের বেলা দেখতে পাই না,